নাম তন্ময় ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়া টাচ। বঙ্গোপসাগরে আজ যে আবহাওয়ার যে নিম্নচাপ বা আবহাওয়ার পরিবেশ তা মোটামুটি স্বাভাবিক ছিল। কাল থেকে নিম্নচাপ বা ঘূর্ণির প্রভাব লক্ষ্য করা যাবে, অর্থাৎ শুক্রবার। তা সরিয়ে বাংলাদেশ দিকে যাওয়ার যে ব্যাপার ছিল তা বাংলাদেশে পাস হয়ে মায়ানমারের দিকে শুক্রবার একটি চলে গেছে, কিন্তু শনিবারে যে নতুন ঘূর্ণিচাপ বা নতুন এটি যাবে তা বাংলাদেশের পাস হয়ে বা উপর দিকেই যাবে। পশ্চিমবঙ্গের উপর হালকাতর বৃষ্টির প্রভাব পড়বে। তেমন বিশাল কিছু বৃষ্টির প্রভাব নেই, কিন্তু বৃষ্টি হবে। যে নিম্নচাপের পরে প্রভাবটি ছিল তা বাংলাদেশের উপর দিয়েই লক্ষ্য করা যাবে। এইভাবেই মোটামুটি এখন যে আবহাওয়ার পূর্বাভাস তা হবে, কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে নিম্নচাপের প্রভাব অল্প আধটু থাকবে বা বৃষ্টির প্রভাব ভালোই থাকবে। বৃষ্টির প্রভাবে কিছুদিন যাবৎ পশ্চিমবঙ্গ তথা ভারতের কিছু কিছু জায়গায় প্রচুরভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এই কিছুদিন যাবৎ। এইভাবেই আবহাওয়ার বঙ্গোপসাগরের উপকূলে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এরপর বঙ্গোপসাগরের উপকূলে কিছু জায়গার আবহাওয়ার বিবরণ। বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় আজ অল্পতর মেঘলা আবহাওয়া, বৃষ্টিপাত হয়েছে, কিন্তু কাল শুক্রবার সকাল থেকে হালকা রোদ হালকা মেঘ থাকলেও বেলার দিকে অল্প আধটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শনিবার থেকে সকাল দিক থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বেলার দিকেও বৃষ্টিপাত হবে। রবিবার সকাল দিক থেকেই মেঘলা আবহাওয়া এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রবিবারও থাকলো। সোমবার সকাল দিক থেকেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বেলার দিকে আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল দিক থেকেই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আছে। মঙ্গলবারটাও বৃষ্টিপাত। বুধবারে একইভাবেই ভারী বৃষ্টি সকাল দিক থেকেই এবং বেলার দিকে মেঘ অল্প করে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার সকাল দিক থেকে মেঘলা আবহাওয়া এবং বেলার দিকে বা রাতের দিকে মেঘ কেটে যাবে। শুক্রবার সকাল দিক থেকে মেঘলা আবহাওয়া এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। শনিবারেও একইভাবে সকাল দিক থেকে মেঘলা আবহাওয়া এবং হালকা এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এইভাবেই মোটামুটি এই কিছুদিন যাবৎ আবহাওয়া চলবে এইভাবেই। তো যে এই 3-4 দিন বৃষ্টির বিরাম দেখা গিয়েছিল, তার থেকে যে শূন্যস্থান পূরণ চলবে শুক্রবার থেকে। শুক্রবার হালকা বৃষ্টি হলেও শনিবার থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়ে গেল। তো 2-4 দিনই এমনি বৃষ্টির প্রভাব এখন লক্ষ্য করা যাবে, তারপর থেকে আবার বৃষ্টির বিরাম হওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবেই আবহাওয়ার বিবরণ
যা বুঝতে পারা যাচ্ছে সেটাই লক্ষ্য করা যাবে। যা হোক, আবহাওয়াটা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন। আপনাদের সাবস্ক্রাইব লাইক আমাকে পরের ভিডিও করার প্রেরণা জাগাবে এবং এই চ্যানেলটিকে আগে বাড়ানোর উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ।